আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে একটি ভয়ানক পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতে তুষারপাত তার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মেঘলা আকাশ, তার পাশাপাশি বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটি কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে, যা পরবর্তী সময়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে আস্তে আস্তে দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর যাবে, যার ফলে দক্ষিণ ভারতের তামিলনাড়ু তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, এদিকে শ্রীলঙ্কা, এদিকেতে পরবর্তী দিনগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তার পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট কিন্তু একটি বিরাট বড় আপডেট আছে। আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যা দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে হিমালয়ের পশ্চিমের দিকটাতে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বিরাট বড় আঘাত হানবে, যার ফলে তুষারপাত তার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যগুলিতে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ 10 ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা চলে যাবে, পাশাপাশি তুষারপাত হবে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি বিরাট বড় আপডেট আছে। এই পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গ তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি আরও আপডেট আছে যে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গ এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন সারাদিন ধরে। পাশাপাশি বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ তার সঙ্গে মেঘলাকাশ থাকবে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন সোমবার দিন অর্থাৎ 9 তারিখের সকালের দিকে মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত তেমন থাকছে না। কিন্তু 9 তারিখ দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হবে। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে বাংলাদেশের দিকে রাজশাহী তার সঙ্গে রংপুর বিভাগেও হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মূলত পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কিছুটা বাঁকুড়া এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দিন দুপুরের পর থেকে। কোথায় কোথায় হবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন পুরুলিয়া তার সঙ্গে মুড়ি, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, তার সঙ্গে দুর্গাপুর, কিছুটা রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, গোয়ালতোড়, তার পাশাপাশি কিছুটা রয়েছে সিউড়ি, রামপুরহাট, এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ রয়েছে, সাগরদিঘি, নলাটি। উত্তরবঙ্গের মধ্যে চলে যাবে, উত্তরবঙ্গের মধ্যে মালদার হরিশ্চন্দ্রপুর রয়েছে, তার সঙ্গে শামসি, রতুয়া, আদিনা, গাজল, দৌলতপুর, খড়বা, ধাতনা রয়েছে, মুর্তুজাপুর, নিয়ামতপুর, করণদিঘি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, প্রতিরাম, বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর তার সঙ্গে মালদাতে উত্তরবঙ্গের মধ্যে থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন রংপুর আর রাজশাহী বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে। খায়রোল তার সঙ্গে পীরগঞ্জ, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, এইদিকে চররাজপুর, পাঁচবিবি এই দিকটাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে মেনলি বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে 9 তারিখের দিকে। তারপর যে আপডেট আছে যে পরবর্তী 24 ঘন্টাতে অর্থাৎ মঙ্গলবার দিন মানে 10 তারিখেও মেঘাচ্ছন্ন পরিবেশ তার সঙ্গে কুয়াশাভাব থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গে জুড়ে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি কুয়াশা থাকবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, উত্তরবঙ্গের মালদা তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। উত্তর বাংলাদেশের রাজশাহী তার সঙ্গে ময়মনসিংহ এদিকটা রয়েছে রংপুর বিভাগ জুড়েও ঘন কুয়াশা থাকবে মঙ্গলবার দিন। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু মেঘলাভাব কাটবে, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পরবর্তী সময় কিন্তু রৌদ্রোজ্জ্বল হালকা দিন থাকবে, কিন্তু বুধবার থেকে অর্থাৎ 11 তারিখ থেকে একদমই কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, শুষ্ক আবহাওয়া হয়ে যাবে। তার পাশাপাশি আপডেট আছে যে 10 তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবটি কেটে যাবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু কেটে যাবে, যার ফলে 11 তারিখ থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের যে শীতল বাতাস যেটা পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে আসছিল সেই শীতল বাতাসটা কিন্তু আবারও উত্তর পশ্চিম দিক থেকে বইতে শুরু করবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে, যার ফলে 11ই ডিসেম্বর থেকে মানে বুধবার থেকে আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যাবে। আর বৃহস্পতিবার অর্থাৎ 12 ডিসেম্বর থেকে তাপমাত্রা কিন্তু শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ 10 ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে আসবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলাতে 10 ডিগ্রি হয়ে যাচ্ছে, এদিকে বাঁকুড়া জেলাতেও 10 ডিগ্রি হয়ে যাচ্ছে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 10, 11, 12 এরকম থাকছে। উত্তরবঙ্গে তো 10-এর মধ্যেই থাকবে, দেখতে পাচ্ছেন 10 রয়েছে উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গের শৈত্যপ্রবাহ শুরু হবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও 11, 12 এরকম কিন্তু তাপমাত্রা থাকছে পরের সপ্তাহের 12 ডিসেম্বর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টায় তাপমাত্রা কিন্তু তেমনই থাকবে। সোমবার দিন কিছুটা হলেও তাপমাত্রা বাড়বে, তারপর মঙ্গলবার দিনও ওই সেম থাকবে, একই থাকবে, কিন্তু বুধবার থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এবং সোমবার দিন অর্থাৎ 9 তারিখের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ তার সঙ্গে বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে।